প্রতিবাদ ও বাঙালি এ যেন একই সুতোয় কাঁথা। দাবি আদায়ে সবসময় সোচ্চার। দাবি আদায়ে কখনো কঠোর আন্দোলন তো কখনো আবার অমর অনশন, আবার কখনো কাফনের কাপড় পরে দাবি আদায়ের চেষ্টা। লক্ষ্মীপুরবাসীর পক্ষ থেকে আজকের এই মানববন্ধন সমাবেশ কর্মসূচি থেকে দাবি করব যে আগামী কাল থেকেই যেন এই কমিউটার ট্রেন চন্দনা এইটা ফরিদপুর সহ আরো কয়েকটি স্টেশনে এই ট্রেন থামানো হয়। এমনই এক চিত্র দেখা গেছে ফরিদপুরের রেল স্টেশনে। রাজবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী চন্দনা কমিউটার ট্রেন ফরিদপুর রেলওয়ে স্টেশনে স্টপেজ চেয়ে কাফনের কাপড় পরে রেলগাড়ি অবরোধ করেছেন আন্দোলনকারীরা। আন্দোলনের প্রধান স্লোগান ছিল ফাঁকা ট্রেন কেন যাবে, সরকার কেন রাজস্ব হারাবে। এ সময় আন্দোলনকারীরা কাফনের কাপড় শরীরে জড়িয়ে রেললাইনের ওপর শুয়ে পড়ে ট্রেন অবরোধ করেন। শনিবার 11 মে ভোর 5:30 থেকে প্রায় ঘণ্টাব্যাপী ফরিদপুর রেল স্টেশনে এই কর্মসূচি পালন করা হয়। ফরিদপুর যেহেতু একটি অনেক পুরাতন জেলা শহর এবং পুরাতন স্টেশন, আমরা চাই এখানে একটি স্টপেজ দেওয়া হোক। এখান থেকে গিয়ে তারা ঢাকাতে অফিস করতে পারবে এবং অফিস শেষে তারা ফরিদপুরে ফিরে আসতে পারবে এই ট্রেনে। তো আমরা জোর দাবি জানাই এই ট্রেনটা যেন প্রতিদিন যাওয়া আসার সময় ফরিদপুরে তাদের যাত্রা বিরতি দেয়। আন্দোলনকারীরা জানান, রেল থামলে স্থানীয় যাত্রীরা যেমন সুবিধা পাবে তেমনি সরকারেরও রাজস্ব বাড়বে। পরে পাকশির বিভাগীয় রেল কর্মকর্তাদের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নিয়ে 48 ঘন্টার আলটিমেটাম দেন তারা। আমাদের 48 ঘন্টা আজকে থেকে আমাদের আলটিমেটাম দিচ্ছি, যদি 48 ঘন্টার মধ্যেও তারা যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে আমরা লাগাতার অবরোধ কর্মসূচিতে আমরা যাব। এই বিষয়ে আমাদের ফরিদপুরের সকল স্বেচ্ছাসেবী সংগঠন এবং এলাকার বাসিন্দারা সকলে একমত হয়েছেন। এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। পরে পৌনে 1 ঘন্টা অবরুদ্ধ থাকার পরে আন্দোলনকারীরা রেলপথ থেকে সরে দাঁড়ালে ভাঙা স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেন। গত 5 মে হতে রাজবাড়ী থেকে ভাঙা হয়ে রাজধানী ঢাকার সাথে বাণিজ্যিকভাবে চন্দনা কমিউটার ট্রেন চলাচল শুরু হয়। তবে মাঝপথে ফরিদপুর রেল স্টেশনে কোনো যাত্রা বিরতি না থাকায় এ নিয়ে ফরিদপুরের রেল যাত্রীদের মাঝে চরম অসন্তোষ সৃষ্টি হয়।